আমি হয়েছি পাগল আর হব কি পাগল পাগল হতে বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে পাগল হতে এই যে বেশি আছে এই যে বেশি আছে হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে লোকে পাগল ঘরে নিবে নিতে শিবে যত বাসনে ঘরে করে আর বাসর ঘরে করে রোল বাসর ঘরে করে হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে লোকে পাগল ঘরে নিবে নিতে শিবে যত বাসন ঘরে করে বাসর ঘরে করে রোল বাসর ঘরে করে জুটে যত জাত পাগল সবে বলে হরি বল জুটে যত জাত পাগল হরি বল। সবে বলে হরি জয় বল। হরি চাঁদ গুরু চাঁদ তারক চাঁদ হীরা মন গোলক চাঁদ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি জুটে বল যত জাত পাগল সবে বলে হরি বল জুটে যত জাত পাগল সবে বলে হরি বল বাজায় খোলার মদন ভাত পাগলার প্রেম পাগল বাজায় খোলার মদন ভাব পাগলার প্রেম পাগল ওরে বাজায় খোলার মদন ভাত পাগলার প্রেম পাগল আমি পাগল হলাম তাই দেখি সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? এর প্রত্যেকটা পদ ধরে আরে কি করছো তুমি ছোট গানের প্রত্যেকটা পদ ধরে যদি ব্যাখ্যা করা যায় আসলে কবি রসরাজ তারক গোসাই কলম ধরে যা করেছেন লিখন থাকে না বাদ বিসম্বাদ মতুয়া এবং বৈষ্ণবের প্রকৃত যে প্রেমাস্বাদ গানের মধ্যে দিয়ে আমার তারক সাদ দিয়েছেন নিদর্শন হরি বলো হরি বলো হরি বলে বাহু তুলে আবার কি করবি আরে আমারটা ঠিক কত হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও দিয়ে পাগল অদ্বৈত গোসাইকে উনি ও দিয়ে বলে সম্বোধন করেছেন এটা হচ্ছে আঞ্চলিক উপশব্দ শ্রদ্ধেয় দাদা বিরাট বৈরাগ্য মহাশয় পিএইচডি ডিগ্রি ওনার লেখা এই বিষয়ে বইগুলো একটু পড়ে দেখবেন আপনারা যেমন কারো নাম যদি হয় কালীচরণ পূর্ণ নামে ডাকার অভ্যাস
রাখে না তার নিজেরই আপনজন। কালীচরণ নামটা, এ কালিয়া, তাই না? ডাকে কি না? নাম পঞ্চানন, কি বলে? এ পাশি আসিস কেমন বলে তো নাকি? তাই আমার তারক গোসাই বললেন, হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও দিয়ে পাগল, নিমে নিতে শিবে গদা। নিমে মানে নিমাইচাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু, নিতে মানে আমার নিত্যানন্দ মহাপ্রভু, শিবে মানে শিবাস, গদা মানে গদাধর। এই যে পঞ্চতত্ত্ব শিবাস অঙ্গনের ভিতর যে নামের ধ্বনি, প্রেমের ধ্বনি করছে আমার তারক চাঁদ, তাই লিখছে। আমার মনে হয় গৌর কথা, কৃষ্ণ কথা যদি বাদ দেওয়া যায়, তাহলে তারক চাঁদের লেখা মহাসংকীর্তন খানাই বাদ পড়ে যায়। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? বলেন নাকি? ঠিক তো? তাহলে আমার তারক চাঁদ দেখেন কি সুন্দর লিখেছে, জুটে যত জাত পাগল। আর একটু খুলে দাও না সাউন্ডটা, এত কষ্ট করে তো গান গাওয়া যায় না। জুটে যত জাত পাগল। হ্যাঁ, জাত পাগল কেন বলল? জাত পাগল শব্দটা কেন বলল? রেডিও তো বেজে গেছে। মনে করেন পাগল বিজয় সরকারের কোনো একটা ছেলে, আমি উদাহরণের জন্য বলছি, সবাই 9-10 বছরেই যদি কবির আসরে উঠে একেবারে ময়না পাখির মতো পাঁচালি বলে, সবাই শোনার পরে বলবে তাই দেখছিস কেউটিয়া সাহেবের বাচ্চা। হ্যাঁ, বাবাও যেমন, ছেলেও তার চেয়ে কম নয়। কখন কবে না নাকি? কবে তো? আরে জাতি তো কবির জাত, এই জাত পাগল। যারা যারা ওখানে আসে ওরা এক জন্মের পাগল না, ওরা জন্মে জন্মে যুগে যুগে প্রভুর সঙ্গে ছিল, তারাই আবার হরিলীলা এলো। তারা জাত পাগল। সবাই জাত পাগল নাকি? কেউ সাধনা করে বেদ বিধির উপরে গিয়ে পাগল হয়, আর এরা জাত পাগল। জুটে যত জাত পাগল সবে বলে হরি বল। জুটে যত জাত পাগল সবে বলে হরি বল। বাজায় খোলার মাদল ভাব পাগল আর প্রেম পাগল। বাজায় খোলার মাদল ভাব পাগল আর প্রেম পাগল। এইবার একটা কথা বলি, আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলি না কখনো। সব ধর্মই প্রণম্য, কিন্তু ধর্মীয় ভণ্ডামি আর ধর্মীয় কুসংস্কারকে আমি মানি না। বসে পড়ো। আমি গ্রন্থ সাহেবও পড়েছি, আমার ঘরেই আছে। আমি কোরআন পড়েছি, আমার ঘরেই আছে। কোরআনে এমন এমন কিছু লেখা আছে সেগুলো আমি বলবো না, আবার ভালো আছে, ভালোটা বলবো। কোরআন পড়তে পড়তে যখন গিয়ে একটা জায়গায় পেলাম, মাতা পিতার প্রতি উহু শব্দ ব্যবহার করবি না। কি দাদা আছে না? তাহলে আল্লাহর দোয়া তুমি পাবে না। আমি স্থির হয়ে গেলাম, বাহ বাহ, 2 চোখ বেয়ে জল আসতে লাগলো। কত ভালো কথা যে মা বাবা, কি বলি না, এই উহু শব্দ ব্যবহার করবে না। এমন খারাপ খারাপ কথা আছে, আমি যদি সেইগুলো এখন সাপ্লাই দেওয়া আরম্ভ করি কি হবে? গন্ডগোলের সৃষ্টি হবে কি না? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য। আমি বাইবেলের নূতন নিয়ম পুরাতন নিয়ম দুটোই পড়েছি।
ভালো কথা আছে, মন্দ কথাও আছে। এমন কথা লেখা আছে যারা মূর্তি পূজা করে তারা অন্ধ হয়ে যাবে, না এগুলো বলবো না, খারাপগুলো বলবো না, ভালোগুলো বলবো। তাহলে গ্রন্থ সাহেব, বাইবেল, কোরআন, হাদিস, আর বৌদ্ধ ধর্ম বলে না, বৌদ্ধ ধর্ম, রেপটা আবার নেই, এ বিষয়ে কিছুটা পড়াশোনা করেছি। মনে করেন যদি কোনো মতুয়া সে ইসলাম ধর্ম গ্রহণ করলো, তাহলে কি আর তারকের গান গাইতে পারবে? হরি বলে কানতে পারবে কি? যদি কোনো মতুয়া শিখ ধর্ম গ্রহণ করে, সে কি আর জীবনে এই হরি বলে জয়ডঙ্কা নিয়ে আর তারকের গান গাইতে পারবে, অশ্বিনীর গান গাইতে পারবে? কথা বলেন, পারবে কি? যদি কোনো মতুয়া বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, তাহলে কি সে আর পারবে প্রেমানন্দ হরি বলে বাহু তুলে চোখের জলে ভাসতে? আরে কথা কয়েন, কিন্তু সে লাফাই লাফাই গুপি বাজায় গাবে হরি বলে বাহু তুলে, ওরে ক্যান্সেল করবে ওই জায়গায়, পারবে কি? তাহলে এক একটা মতবাদের এক একটা সাধনার আলাদা ধরন আছে, কিন্তু যাচ্ছে সব একের দিকে। যেখানে পৌঁছাবে সে জায়গা আলাদা কিছু নাই। আল্লাহ বলো, হরি বলো, গড বলো, ভাই আলাদা নামধারী কেউ কিন্তু সেখানে তো নাই। এক শক্তি, মহাশক্তি, যাকে বিজ্ঞানে স্বীকার করেছে সুপ্রিম পাওয়ার। বুঝতে পারছেন কি বলছি? এই ব্রহ্ম বলেন, হরি বলেন, আল্লাহ বলেন, গড বলেন, নাম আমরা দিয়েছি, প্রত্যেকটা অ্যাডজেক্টিভ, গুণবাচক নাম। ছোট বাজার ব্রহ্ম কাহাকে বলে? যে মহাশক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, ব্রহ্ম বলে তার। এ নাম আমরা দিয়েছি। বৃণ ধাতু থেকে ব্রহ্ম শব্দ উৎপন্ন হয়েছে। তাহলে ব্রহ্ম কাকে বলে? যে মহাশক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে। সাধনা কাকে বলে? যদি পরীক্ষা দিয়ে গুরুগিরি করা লাগতো না, ফসর গুরু হওয়া লাগতো না। খারাপ কথা কলাম না তো, রাগ করেন নাকি? যদি গুরু হবার জন্য পরীক্ষা দেওয়া লাগতো, এত ঘন ঘন গুরু একবারে ফোন করিয়ে, এই আমার জন্য 1500 টাকা নিয়ে আসিস, 3 বস্তা চাল দিবি, বুঝলি? এত কম টাকা প্রণাম দিচ্ছিস কে? আর 10 টাকা দিলে আর একদিক তাকাইয়ে ওরে দেয় ঠেলে, 500 টাকা প্রণামী দিলে ওমনি বুকে তুলে, ওরে বাবা রে, তোর মতো শিষ্য নাই আছে না নাকি? কথা কইয়েন আমার সাথে। আর মিথ্যা বললে দাঁড়াই বলবেন আপনি মিথ্যা বলছেন। ঠিক বলছি তো নাকি? আমি যা দেখতে পাচ্ছি, ব্রাহ্মণদের যে শোষণ, তার চাইতে বেশি আরম্ভ হয়ে গেল বলে মতুয়াদের মধ্যে। বেশি দেরি লাগবে না, মতুয়াদের মধ্যে এমন গুরুগিরি আরম্ভ হয়ে গেছে, এর ফল কিন্তু খারাপ আছে। এই জন্য বললাম, যদি বলা হয় সাধনা কাহাকে বলে, ডেফিনেশনটা বলুন, সাধনা কাহাকে বলে? যদি বলা হয় ভাষা কাহাকে বলে, আমরা যেমন বলি, যার দ্বারা মনের ভাব প্রকাশ করা হয় তাহাকে ভাষা বলে, তাই তো? তাহলে সাধনা কাহাকে বলে? পরীক্ষা আসে, কি বলবেন? যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মন ইষ্টমুখী করা হয়, যে সকল পদ্ধতির দ্বারায় বহির্মুখী মন ইষ্টমুখী করা হয় তাহাকে সাধনা বলে। কেউ মালা ঠেলে, কেউ হরি বল মাকাম দেয়, কেউ নামাজ করে, কেউ গির্জায় প্রার্থনা করে।
কেন মনকে বহির্মুখী বললাম? বহির্মুখী মন কারে বলে? হ্যাঁ রে কপাল, বহির্মুখী মন বলে যে মন ষড়রিপুর বাধ্য। ছয় রিপু যেভাবে চালায় সেই মন সেইভাবে চলে সবসময়। ছয়টা রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই কামে মানুষের ঘটায় বদনাম। বড় বড় ঋষিদেরও পতন হয়েছে কামের কাছে। কাম এমন প্রবল, এই কাম বাধাপ্রাপ্ত হলে কি হয়? ক্রোধ জাগ্রত হয়। দেখবেন আপনি অনেক বড় লোক, ছোট বাজার, কোটি কোটি টাকার মালিক, আপনার ছেলে সুপুরুষ, এমন একটা মেয়েকে পছন্দ করে বসেছে, বাড়ির সবাই বলতেছে ও মেয়ে বিয়ে করিস না, আমাকে বাড়ির বউ আর মতো না, ও রাগিয়ে যাবে। চুপ করো, আমার চোখ দুটো গিয়ে তুমি চাইয়ে দেখো, অত কথা কবা না, সংসার আমি করবো। বলতো হবে না? কি কথা করছো কেন? হবে তো। সবার বাধা অতিক্রম করে কোনো একদিন ওই মেয়েটার হাত ধরে চলেই গেল। তারপরে মা বাবা দায় থেকে বাড়ি নিয়ে আসলো। হয় না এরকম? জোরে কও, হয়তো। কাম, ক্রোধ, লোভ এই মনকে আবিষ্ট করে রাখে। লোভ কয়, এই সুযোগ যখন পাইছিস টাকা মারিয়ে খা, এই সুযোগ আর নাও বাকি বাড়ি। আরে 14 পুরুষ কিছু করিয়ে যাতে খাওয়া না লাগে, মারিয়ে খা। কিন্তু টাকা মারিয়ে খেলে ধরা পড়লে যে যাবো জেলে, এইটা ভুলে যায়। তখন লোভ এমন ভাবে আঁকড়ায় ধরে। বুঝতে পারছেন ব্যাপারটা কি কইছি? লোভেরে বশীভূত হয়ে অন্যায়ভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে অর্থ উপার্জন করলে বুকের মধ্যে একটা কাপ আসে। ঠাকুর বাবা পাগলার কাছে গিয়ে একজন বলছে, তুমি কি সাধু? হ্যাঁ, পাপ বলে কিছু আছে নাকি? কয় পাপ বলে কিছু নাই। বলে না। তা এই তোর একটা কথা কই, তুই কালনার থেকে বিনি টিকিটে ট্রেনে ওঠ, হাওড়া যা। তারপর কি হবে? হাওড়া গেলে কি হবে? মাঝখানে যদি কালো পোশাক পরা টিটি ওঠে তাহলে তোর কাপ উঠবে? কয় তা তো উঠবে। কয় শালা, পাপ না থাকলে কাপ উঠলো কেন? তাহলে বিনি টিকিটে ট্রেনে চড়া পাপ, তাই তো তোর ভিতরে উঠেছে কাপ। তুমি পাপ না থাকলে তোমার ভয় হবে কেন? কি তাহলে তুমি পাপ করেছো তাইতে তোমার প্রাণে ভয়? ওই যে টিটি বাবু উঠেছে, যদি আমার কাছে টিকিট চায়, কি আমি ঠিক বলতেছি তো নাকি বেঠিক বলতেছি? জোরে কইয়েন। আচ্ছা ভালো, তুই ভালো। অনেকে বলতে মনে মনে ভাবতেছে ঠিক কথা করছে, কিন্তু বলতে পারতেছে না, মুখখান বুঝে আসতেছে। জোরে বলো, সত্যি কথা জোরে বলো। ন্যায় দণ্ড যার হাতে, ভয় করে তারে জমদণ্ড। তাহলে এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ষড়রিপু যারে কয়, এই রিপুর বাধ্য মন হলে তাকে বহির্মুখী বলা। এখান থেকে ইষ্টমুখী করতে যে যে পদ্ধতি আছে, তাহাকেই সাধনা বলে বলি সবার কাছে। বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি আছে। পদ্ধতি একটা না, কোনোটারে নিন্দা করবে না, কোনোটারে নিন্দা করবে না। তোমার পদ্ধতি যে ঠিক, খালি মাতাম দিলেই হবে, আর ওনারটা ঠিক না এ কথা বলার তোমার অধিকার নাই। যদি তুমি ওনারটা বেঠিক বলো, তাহলে উনি আবার বলবে তোমারটা বেঠিক। গায়ে গামের গন্ধ পায়, গামছা পরে মিস্ত্রি হবে না। তাহলে অপরের নিন্দা করা মানে তোমাকে নিন্দা করার সুযোগ তুমি এনে দিলে। বলে হরি বলো, হরি বলো। তাহলে কোনো পদ্ধতিকে নিন্দা করো না। আমার তারক গোসাই খালি খালি কয় নাই, গানটা গাইয়ে নেই। বল, মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু কইলে কি করে,
হয়েছে হন্যে পাগল। এ তুই হন্যে হয়ে কারে খুঁজতেছিস? হয় না, খাওয়া নাই নাওয়া নাই, ওরে কপাল। আমার কয় না অনেক সময় হন্যের শব্দটা আসছে হনুমান থেকে। হনুমান যেমন এক রাম ছাড়া কিছুই বোঝে না, রাম 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 রাম। না আমি জয়শ্রী দেব না এর মধ্যে, খালি রামই কমাই, আমার খেয়াল আছে। একটাও রাজনীতির কথা কব না, এই জায়গা দাঁড়াইয়ে খালি কান ধরে নামাই দেবা। আমি অত বলদ মানুষ না, গাইছি কবি গান গাতি, কায়দা আছে। হনুমান রাম 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 বলে পাগল হয়ে যায়। হা রাম হা রাম। এই জন্য ভারতবর্ষে রাম মন্দিরের চাইতে হনুমান মন্দির অন্তত 100 গুণ বেশি, তার বেশি হবে। ঠিক বলছি তো? এই জন্য ভগবান বলছে আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। হরি বলো। তাই আমার তারকচাঁদ লিখেছে মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু কইলে কি করে, সে করে পাগলে পাগল করে, যে করে সে করে পাগলে পাগল করে। ওরে খেপা পাগল কয় আমারে, খেপা পাগল আমারে, খেপা পাগল কয় আমারে, ঘরে পরে করে কি সখী পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, যশোরীয় ভাষা গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কারণে। ঠাহর পাওয়া মানে বুঝলাম, তাই তো নাকি? সাইজি যেদিন রাইজি বলে, সাইজিকে শ্রীমান মহাপ্রভু যেদিন জয় রাধে বলে ভাসিয়ে দুই চোখের জলে করঙ্গ নিলেন হাতে তুলে, সেদিন বুঝলাম। কি বুঝলাম? রাধা প্রেমটা কি। এই জন্যে দেখবেন বৈষ্ণবরা কীর্তনে গান গায়, ও যদি গোড়া নাই আসিত কেমন হইত ভজন শিখা তোকে, যদি গোড়া নাই আসিত কেমন হইত ভজন শিখা তোকে। ওই রাধা রস সীমা ব্রজের মহিমা জগতে জানা তোকে, রাধা রস সীমা ব্রজের মহিমা জগতে জানা তোকে। জানা তো না রে, জানা তো না রে, জানা তো না রে, জানা তো না রে, আমার গৌর হরিনায় আসিয়ে আর তোকে জানা তো না রে, গৌর হরিনায় আসিয়ে আর তোকে জানা তো না রে। ওই কথাটাই কইছি। সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে। বুঝেছেন কি কইছি? সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে,
নদেবাসী সকলে পাগল হলো এক তলে। নদেবাসী সকলে পাগল হলো এক তলে। পাগলে পাগলে দল বেঁধেছে সকলে। পাগলে পাগলে দল বেঁধেছে সকলে। পাগলে পাগলে দল বেঁধেছে সকলে। তাই এই দলে আর ওই দলে সব দলে আমি থাকি সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? আমার তারকচাঁদ বললেন এই দলে আর ওই দলে সব দলে আমি থাকি। অর্থাৎ প্রকৃত মতুয়া আর প্রকৃত বৈষ্ণবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যারা ব্রজ প্রেমের প্রেমিক হয় তারা হয় বেদাতি, অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা। এবং তারাই বলতে পারে, কি বলতে পারে, বেদ বিধি শৌচাচার নাহি মানিতাই, কুকুরের উচ্ছিষ্ট হলে তাও আমি খাই। ওই জায়গায় যেতে হবে। তাহলে আসরে একবারে বললাম কুকুরের উচ্ছিষ্ট পেলে আমি খাই, বেদ বিধি শৌচাচার নাই মানিতাই। জানো হরিচান কি কইছে? তা আসলে একটু কুকুর কেবল গু খাই আসবে, সেই কুকুরে নিয়ে একসাথে ভাত খাবো। আসো, কয়জন পারো আমি একটু দেখতেছি। আসো। কি হাসতেছ কেন? একবারে যে লাভ দিয়ে উঠে ওই কথাই আগে কবা, কেন কবা? হ্যাঁ, আরে স্তর আছে না? আমার ছেলের বয়স 9 বছর, আমি গিয়ে যদি বলি আমার ছেলের এমএতে ভর্তি করো, হবে? তাহলে আগে ক খ সরে হয় এবিসিডি বানান ভালা শিখবে, তারপরে শব্দ তৈরি করা শিখবে, বাক্য রচনা করা শিখবে, নাকি বই পড়ে পড়ে একটা ক্লাস পাস করে করে তারপরে ওই জায়গায় যাবে। মাস্টার ডিগ্রি করার পরে তারপরে যদি কোনোটা বিশেষভাবে গবেষণা করে ডক্টরেট পাবে, তারপরে আবার ডিগ্রি উপাধি পেতে পারে। আগের থেকেই যদি কই আমার ছেলেরে আমি এর নিচে ভর্তি করবো না, কি হবে না? কি কথা কও না কেন? একজনের 2 ছেলে বিয়ে পরীক্ষা দিচ্ছে, একজন কমার্সের ছাত্র আর একজন আর্টসে। আর্টসে যদি বিয়ে পাস করে তারে কি কয়? খালি বিয়ে পাস। অনার্স থাকলে তো বিয়ে অনার্স, তাই তো নাকি? আর কমার্স নিয়ে যদি বিয়ে পাস করে কি কয়? কথা কও না কেন? কি কয়? বিকম। 2 ভাই পাস করে বাড়ি গেছে, বাবারে প্রণাম দিয়েছে, ভালো রেজাল্ট দুইজনই করেছে। বাবা কয় বাবা তুমি কি পাস করেছ? বলে বাবা আমি বিএ পাস করেছি। এই তুই কি পাস করেছিস? কয় বাবা আমি বিকম পাস করেছি। কয় বেতন সমান দিছি, তুই একটু কম পাস করে বাড়ি আসলি কেন? বিকম। বাবা ভাবিছে বিয়ের চাইতে একটু কম। বাবা তাহলে বিকম মানে বিয়ের চাইতে একটু কম। মানে আমার মতো এরকম বাবা যদি কেউ হয়, সে যে বলতেও পারে বছর 9 ছেলের বয়স, যে আমার ছেলেরে আমি এমএতেই ভর্তি করি। আবা বাবা রে, এ তো মাইক কি করতেছে আজকে? কোনটা কোনটা? আমারটা আবার চেঞ্জ করবা? হ্যাঁ, ওইটা ভলিউম বেশি আছে, আমারটা নষ্ট হচ্ছে না। বুঝুন আমি গান গাচ্ছি, এদিক ভলিউম বেশি থাকলে আমি আর গান গাতে পারবো না। আমার গানের উপর দিয়ে তোমারটার ভলিউম বেশি হলে আমি আর পারবো না। বোঝো না, বুড়ো মানুষ এমনি ঠেলা দিড়ি পড়িয়ে যেতে চাই, তা বোঝো না? বেদ বিধি শৌচাচার নাহি মানিতাই, কুকুরের উচ্ছিষ্ট পেলে খাই। কোয়া যায় মুখ দিয়ে, ওটা খাতি পারে বিচরণ পাগল, ওটা খাতি পারে গোলক পাগল, মহানন্দ পাগল, হীরামন পাগল। হরি হরি বল।
বেদবিধির উপরে যাওয়া কি সোজা কথা নাকি? আমি বিধি মার্গের মধ্যে থেকে এগুলো এক কথা বলতেই পারি না। তাহলে এক এক করে সাধনার স্তরে স্তরে মানুষ বিধিমার্গ পার হয়ে চলে যায়। বিধি মানে বিধান, বিধান মানে আইন। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় ফাঁসি দেওয়া হয়। যাক, এসব বলতে গেলে অনেক সময় যাবে চলে। ঊর্ধ্বরেতা গোপীর ভজন, এসব গান গাতেই তো এখন ভয় করে, যা আরম্ভ হয়েছে ফেসবুকের ভিতরে। তাহলে তারক ঘোষের এই কথাগুলো কি হবে? ঊর্ধ্বরেতা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে। তারক সাহেব তুমি বাঁচিয়ে নাই, কব কি আর, আমার উপরই ঠেলা। আমি তোমার কলমের বাইরে এক কলমও আমি কথা বলি না কখনো। ঊর্ধ্বরেতা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে। রসরা সিন্ধু পানে, রসরা সিন্ধু পানে। যারা বলে রাধা কৃষ্ণ প্রেমের সঙ্গে মতুয়াদের কোনো সংস্পর্শ নাই, তাদের কাছে প্রশ্ন রেখে যায়, তাহলে এগুলো কি লিখেছে তারক গোসাই? তাহলে এই লেখাগুলো কি ভুল? হরিলীলামৃতের শুধু ভক্তগণের উদার ভাব যদি কেউ উদ্ধার করতে পারে, ভক্তগণের উদার ভাব, তাহলে টোটাল লীলামৃতের তত্ত্বটা, যেটা তত্ত্ব আর তথ্য কিন্তু আলাদা। তথ্য মানে ইতিহাস, আর তত্ত্ব মানে এর মূল দর্শন, যেটা ওর মধ্যে লুকালো। হরিচাঁদ কেন এলেন, কি দিতে এলেন, ও জায়গা সব বলেছেন। ঊর্ধ্বরেতা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে। সন্ন্যাসনে পাগল গোপীর প্রেম ঋণে, সন্ন্যাসনে পাগল গোপীর প্রেম ঋণে। ও তারক চাঁদ কি লিখিস? সন্ন্যাসনে পাগল গোপীর প্রেম ঋণে, সন্ন্যাসনে পাগল গোপীর প্রেম ঋণে। আমি মরিনে বাঁচিনে কবিতা বুঝিনে, মরিনে বাঁচিনে কি কবিতা বুঝিনে। সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে। আমার কাশ্মীরে গুলো মানে রাজ্য ধনের কার্য কি? ও সখী পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। যে স্তরে গিয়ে তত্ত্ব, এই তত্ত্বের তত্ত্বই যদি কেউ হয়ে যায়, তার কি অবস্থা হয়? আমি মরিনে বাঁচিনে কি করি তা বুঝিনি, সেই পাগলের বিহনে। কি বলছে? হ্যাঁ হ্যাঁ, মরিনে বাঁচিনে কি করি তা বুঝিনে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে। আমার কাশ্মীরে কুলো মানে রাজ্য ধনের কার্য। এ কোন জায়গার কথা? কি অবশ্যই
আমি পর্ব ক্লাস অনেক, আর ভুল ধরবো যে লোকটা পিএইচডি ডিলিট তত্ত্বের ঘরে, এর নামই হচ্ছে কলিকাল। ব্যাঙে সাথে সাপের গাল, এর নামই হচ্ছে কলিকাল। এই যে শেষ পদ আরো কি, এই জায়গা তো আরো, আরে নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচা। সেই পাগলের জন্য হয় ভক্ত পাগল গোলকে চালুন ভক্ত পাগল গোলক চালুন ভক্ত পাগল গোলক আমি বৈষ্ণব সমাজের কাছে করজোড়ে প্রার্থনা রাখি, এখানে হয়তো বেশি নেই, আপনারা সারা ভাগবত পড়ে যে তত্ত্বটা পাবেন, আমি কিন্তু তত্ত্বের কথা বলছি, তথ্য বলছি না কিন্তু, কারণ ভাগবতের ইতিহাস তো আর হরিলীলামৃতে নাই, ওটা হচ্ছে কৃষ্ণলীলার ইতিহাস, এটা হরিলীলার ইতিহাস, এটাকে বলে তথ্য। আমার কথা সারা পৃথিবীর বৈষ্ণবরা শোনেন। কোন বৈষ্ণবরা? যারা ব্রজ প্রেমের প্রেমী, তাদের বলছে। যারা ব্রজ প্রেমের প্রেমিক হতে পারে নাই, বেদাতীত অহৈতুকী অকামনা রাগাত্মিকার দেশে যেতে পারে নাই, তাদের সঙ্গে মতুয়াদের কোনোদিন মিল হবে না, হবে না, হবে না। যারা ওই প্রেমের প্রেমিক হয়েছেন, তারা সারা ভাগবত পড়ে যে তত্ত্ব পেয়েছেন সার, আমার প্রভুপাদ অশ্বিনী গোসাইয়ের একটা গানে মোটে 2 লাইনের ভিতর তাই আছে। কত বড় কথা বললাম, অন ক্যামেরায় বলছি। পৃথিবীর যত বড় থাকুক ব্রজপ্রেমের প্রেমিক আমাকে নিয়ে বসুক, যদি আমি প্রমাণ করে দিতে না পারি আমি লিখে দেব, আমাকে গুলি করে মেরে দেবে, কেউ কিচ্ছু বলবে না আমার ফ্যামিলি। এত বড় কথা বললাম আমি বৈষ্ণব সম্প্রদায়ের প্রতি, অর্থাৎ কোন বৈষ্ণব? যারা ব্রজ প্রেমের প্রেমী। কিন্তু যারা বিধি মার্গের মধ্যে বৈষ্ণব আছে, আমি তাদের কথা বলছি না। বিধি মার্গের উপরে, বেদ বিধির উপরে যে ব্রজপ্রেম বিরাজ করে, তা আমি 4টে শব্দ বললাম: অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতি। এই তত্ত্বের ঘরে যেসব বৈষ্ণবেরা বিরাজ করে, কৃষ্ণ ভক্তরা বিরাজ করে, আমি তাদের প্রতি বলছি যে সারা ভাগবত পড়ে তার মাধুর্যমণ্ডিত যেটুক পেয়েছেন, আমার অশ্বিনী কর্তার গানের 2 লাইনে তাই। সারা ভাগবতের মূল হচ্ছে রাধা প্রেম, মাধুর্য, তার যে বৈধুর্য, আত্মসুখ বিবর্জিত, কৃষ্ণ সুখে সুখে। আমার অশ্বিনী কর্তার এক গানের 2 লাইন: তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। হরি বলো। এইটা এবার ব্যাখ্যা করতে থাকো, এই জগৎ কোথায় গেলে হয় দেখবা সব চলে আসবে। এই 2 লাইন নিয়ে যদি আলোচনা করা যায়, লেখা যায়, ডক্টরেট পাওয়া যেতে পারে 2 লাইনের উপরে। আর গান বাদ দিলাম আমি, আর এক গানও বল। এই 2 লাইনের উপর ব্যাখ্যা করে তোমার ভাগবত, চৈতন্য চরিতামৃত, যা আছে গৌরীলার গ্রন্থ, সমস্ত কিছু টেনে এত বড় মোটা গ্রন্থ হয়ে যাবে। কি দাদা, হবে না? হরি বলো। আমি অন ক্যামেরায় কত বড় কথা বলে গেলাম। তত্ত্বের ঘর, তাই আমার তারক চাঁদ লিখেছে, নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হয়ে
পাগল কেন বলতো জয় হরিবল গৌর হরিবল? বলেন, গোলক পাগলের মুখের বল কি ছিল? জয় হরিবল গৌর হরিবল। এরা গৌর লীলার থেকে আসছে তো। শতাধিকবার মহাপ্রভু সম্বোধন করা আছে হরিলীলামৃতে। আমার তারকের কলমে হরিচাঁদকে শতাধিকবার মহাপ্রভু বলে সম্বোধন করা। তাই আমার গোলক পাগল কি বলছে? নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরিচাঁদ। কাঁদে মহানন্দ চাঁদ আমার পাগল চাঁদ, কাঁদে মহানন্দ চাঁদ কইরে আমার পাগল চাঁদ। পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদের খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, তারক শঙ্কর জমে কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি? বাবা পাগল হতে আর বাকি আছে কি?